ভালো ভালো ভালো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি হলে হবে না তো, ঘুমাইতেছো নাকি? ইফতারি খায় সব ঢোল হয়ে গেছে। এ বলিস না কেন গরুর দল? আরে কেন টায়ার্ড বেটা? আমি ইফতারি করছি কি দিয়ে শুনবা? আমি প্রথমে আধা গ্লাস পানি খাইছি, 2টা খুরমা খাইছি, খুরমা মানে খেজুর যেটাকে তোমরা বলো আর কি। তারপরে হচ্ছে কি খাইছি, আচ্ছা না সরি আমার ভুল হয় মনে হয়, আমার নিয়ে সবাই হাসাহাসি করে। সো আমি আধা গ্লাস পানি, 2 পিস খুরমা, আর তারপরে 1 গ্লাস ইসুপগুলের ভুসি। কসম খোদার আই এম ফিলিং সুপার এনার্জেটিক, অ্যাজ ইফ রোজাও রাখছিলাম না, কিছুই হয় নাই, বাট আমি মনের মধ্যে খুব শান্তি ফিল করতেছি, খুব লাইট ফিল করতেছি। কিন্তু তোমরা যে ফিয়াসু ফেকুনি ছোলা মুড়ি দি মাখাই, আবার এর মধ্যে কি জিলাপি দিব কি দিব না নিয়ে মারামারি করো, এগুলো খায়ও না, এগুলোতে শরীরের একদম ধ্বংস চুরমার। এনার্জেটিক থাকার উপায় এটা। ইভেন তোমাদেরকে আর একটা মজার ব্যাপার বলি, রোজা কবুল হওয়ার মানে তোমার রমজান রোজা যে রাখতেছো, রাখলেই তো আর কবুল হয় না। তোমার রোজা কবুল হওয়ার অন্যতম বড় একটা শর্ত হচ্ছে, কে বলতে পারবেন কি? গরিব দুঃখীদের কষ্ট বোঝা। ইফতারে ভরপেট না খাওয়া। ইফতারে তুই যদি ভরপেট না খাইস, এটা তো রোজা কবুল হওয়ার অন্যতম বড় একটা শর্ত। এবার তুই একটু বসতো বাবা, আমরা যে ইফতার পার্টিগুলোতে যাই, বা এই যে বিশাল একটা ডেকচি মেলায়া ছোলা মুড়ি দিয়ে দে মাখাই দে গিলে ফেল, খাওয়ার পরে এটা কি, তোর তো রোজাই হচ্ছে না বেটা, কি ফাইজলামি করস। ইফতারিতে একেবারে কম খাবার, ট্রাস্ট মি, এটা একদিন এক্সপেরিমেন্ট করে দেখো। পানি খাওয়া আধা গ্লাস, 2 পিস বা 3 পিস খুরমা খেজুর যাই বলো, আর একটু ইসুপগুলের ভুসি বা এরকম মানে তরল কিছু একটা খাও, দেখো না তোমার কি লাগে। এরপরে তুমি ভাত খাবা, খাও, তুমি ঠিক 1 ঘন্টা পরে খাও, তোমার শরীর অনবদ্য একটা শক্তি সাপ্লাই দিবে। হ্যাঁ, তোরা একটা জিনিস তো শুনছিস, ওই যে আম্মুরা বলে প্রায়, তোদেরকে বলবে না, তোরা তো এখন আর মাঠে খেলা ছেলে পেলে না, আমরা তো মাঠে খেলতাম, তোরা তো মোবাইল নিয়ে পড়ি থাকোস। স্কুল ছুটির পরে যখন আমরা খেলতাম, খেলার পরে ধর ঘেমে নিয়ে গেছি একেবারে, মানে তখন এসেই গরমকালে গোসল করলে আম্মুরা কি করতে দিত? এটা করার নিয়ম জানেন? প্রচণ্ড ঘেমে ঘুমে আসো, এখন কি দৌড় দিয়ে যায় ঠান্ডা পানির নিচে দাঁড়াবা? শরীরের প্রচণ্ড ক্ষতি হবে। যে কোনো জিনিসে মনে রাখবা, আমাদের শরীর মন কোনোভাবেই হঠাৎ পরিবর্তন নিতে পারে না, এটা ঠিক না, অনুচিত। যেমন ধরো ঘুম থেকে ওঠার পরে তোমরা উঠেই পড়তে বসবা না, ঠিক না, স্লো, টেক থিংস স্লো। ঘুম থেকে ওঠার পরে যদি ভোরে ওঠো, ফজর দেখো, ভোরের আলোটা কিভাবে আস্তে আস্তে ফুটতেছে, তুমি একটু জানালার পাশে দাঁড়ায় থাকো না, এটা দরকার। ধীরে ধীরে তারপরে তুমি 15 মিনিট 20 মিনিট সময় নিয়ে আস্তে করে বইটা খুললা, মানে এই যে স্লো স্টার্টিং স্লো এন্ডিং, এটা খুব দরকার। যে কোনো জিনিসের সৌন্দর্য বজায় থাকে, জিনিসগুলো নষ্ট হয় না আর কি। তুমি সারাদিন না খেয়েছিলা, প্রায় কত ঘন্টা, অলমোস্ট 18 ঘন্টার মতো তুমি না খেয়েছিলা, সরি ভুল বলছি মনে হয় 16 ঘন্টার মতো, বা কিছু একটা হোয়াট এভার, আমার হিসাব মাথায় কাজ করতেছে না। ভোর 6টা থেকে ভোর 5টা থেকে এই সন্ধ্যা 6টা পর্যন্ত কত ঘন্টা হয়? 13 ঘন্টা তো নাকি? 13 ঘন্টা তুমি না খেয়েছিলা, তারপরে যায় তুমি, হ্যাঁ তারপরে যায় তুমি করলা কি, খাইতে 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 পেট, বুক, গলা, নাক, চোখ পর্যন্ত গিলে এবার আর চোখে দেখতেছ, এটা তো অনুচিত। তুমি রোজা ভাঙো, ভাঙা সামান্য একটু খাবা, খায়া 1 ঘন্টা একটু বিশ্রাম নাও, তারপরে তুমি খাও, দেখো না কেমন লাগে, অস্থির চাঙ্গা লাগবে আর কি। এবং তখন তুমি বুঝবা যে আসলে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, তার আগে বুঝবা না। এনিওয়ে, কোথায় যেন ছিলাম ভুলে গেলাম, বলেন কি কইতেছিলাম?